বিয়োগ আমরা এতদিন শিখেছি, আজকে একটু শিখবো অন্যভাবে এবং আনন্দের সাথে মজা করে আজকে শিখবো। দেখো, এতদিন তোমরা যে যোগ করেছো তাতে কি করতে তোমরা একটু খেয়াল করো দেখি। আগে কি করতে বলো? আগে একটা একক লিখতে আর একটা কি লিখতে? দশক। সংখ্যাগুলো লিখতে 4, এই পাশে কত? 2, এখানে একক কত আছে? দশক 3 আছে। এইভাবে যোগ দিতে তো। তাহলে যোগটা করো আগে দেখি কেমন মনে আছে। 9 আর 4 কত হয়? 13। তাহলে এবারে দেখো, এতদিন তোমরা কি কখনো ভেবে দেখেছো 13টাকে কেমন হচ্ছে? 1 10 3 13। কাকে লিখবো? 3 কে। আর একটাকে কি করি আমরা? হাতে না দশকের ঘরে বসাবো? যার একটা জিনিস সবসময় মনে রাখবে, যার যেটা ঘর তাকে সেখানেই বসাতে হবে। একটা কার ঘরের? দশকের ঘরে। তাহলে একটা যদি আমাকে বসাতে হয় এখানে পাবো না দশকে বসাতে হবে? এইটা কখনো কি তোমরা ভেবে দেখেছিলে? আগে কি বলে দেওয়া হতো যে একটা হাতে ওইদিকে লিখে দাও, বলা ছিল তো। কিন্তু আসল কারণটা কি, যে যার যেখানে জায়গা তাকে সেখানেই লিখতে হবে। লিখেছি দেখো, একটা কার ঘরের বলো? দশকের। দশকের ঘরে দিয়েছি। এবার এটা কোনো 3 আর 2 5 একে 6, আমাদের যোগ হয়ে গেল। কিন্তু আমরা আজকে কি বলেছি? আমাদের যোগ হবে মজার সাথে। দেখি মজা হয় কিনা। চলো শুরু করো। 24 আর কত আছে? যুক্ত 39 আছে তো। এবারে আমরা সেই স্থানীয় মানে ভাগ করা শিখেছিলাম। স্থানীয় মানে ভাগ করে করে লিখবো। বলো এখানে এটা কত? এককটা 24 তো, এদের একটা ঘর করছি দেখো। এটা কত? 2 10 20। তাহলে 24টাকে আমি লিখলাম 20 যুক্ত 4। 39টাকে কি লিখবো? একক দশকে লিখো। বাহ, খুব সুন্দর। 30 যুক্ত 9। এবারে প্রথমবার বলে আর একটু সময় দিচ্ছি, পরের বার আরো সহজে করব। লিখো এই দশকগুলো একদিকে লিখো। কে কে আছে বলো? এই পাশে আছে 20, এই পাশে আছে 30। আর কে কে বাদ বাকি আছে বাবুরা? 4 যুক্ত। এটা মুখে মুখেই তোমরা পারবে। 30 আর 20 যোগ দিলে কত হয়? এই তো, এটা মুখে মুখেই হচ্ছে দেখো 50। আর এদের দলে কত আছে? 13 আছে তো। 13টাকে আরেকবার ভেঙে দিতে পারো। কেমন ভাঙবে? একক দশকে এটা কত? 10 আর এটা কত? 3। তাহলে আরেক লাইন লিখো এখানে। কত লিখছি বলো? 50 যুক্ত 10। এই যে এটাকে 10 করলাম। আর কত আছে? 3। কত হচ্ছে বলো? 50 আর 10-এ কত হয়? 60। আর 3 কত হয়? 63। তাহলে তোমাদের যোগফল কত পাওয়া গেল? এই অঙ্কটাতেও কত হয়েছিল? মিলে গেল। এইবারে দেখো আমরা আর একটু তাড়াতাড়ি করি। এইখানে আমরা আরেকটা অঙ্ক নিয়ে নিই। বলো তোমাদের ইচ্ছা মতো একটা অঙ্ক বলো এবার। বলো 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 বলো। 30 নয়, আরো একটু। 30 হলে তো ভাঙাতে হয়ে গেল। একটা অন্য একটা 3 অঙ্কের নেওয়া যাক এবার। এটা তো একক দশক ছিল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি আমরা বই থেকেই নেবো। দেখি বই দাও। এটা 4র্থ শ্রেণীর 63 পাতাতে আছে। একটা যোগ নিয়ে আমরা 3 সংখ্যা 6-এর দাগেরটা নিচ্ছি। দেখো এখানে আছে 529 যুক্ত 271 আছে। এবারে আমাদের একক দশক শতক 3 জন আছে। এবারে মজা করে ভাঙো। বলো আগে মাথায় রাখবে, আমার এটা হচ্ছে একক, এটা দশক, আর এটা সেই রকম এরও সেম জিনিস, একক দশক। এইবার আমরা বলেছি মজা করে এবং ছোট করে। একবারে ছোট করবো। দেখো আগে 3টা দল করব। একটা শতকের গুলো একদিকে দেব, দশকের গুলো দেব একদিকে, আর এককেরটা দেব একদিকে। 3টা ঘর আগেই করে নিলাম। ঠিক? বলো এবার এর শতকের ঘরে কত আছে? 500 আছে তো। তাহলে চট করে লিখে ফেললাম কত আছে। এর শতকের ঘরে কত আছে? দেখো আমরা কিন্তু যার যেটা ঘর তার সাথে যোগ করছি। শতকের সাথে শতকের। এবারে দশকের বন্ধুরা 2 10-এ কত? 20। এর কত আছে বলো? 70। আচ্ছা এবারে এককের ঘর, এর কত আছে? আর এর কত আছে? 1। দেখো আমাদের অঙ্ক প্রায় হয়ে গেল। এটা মুখে মুখে বলে দিতে পারবে তোমরা? 700। বাহ, এই তো ঠিক হয়েছে। এখানে কত হবে? না, 70 90। তবে কত হবে?
আর এখানে বাহ, এবার এটাও তোমরা মুখে বলে দিতে পারবে। দেখো 790 আর 10 কত হলো? আচ্ছা আগে দাঁড়া দাঁড়া, দেখো কত তাড়াতাড়ি হবে। 90 আর 10, স্টপ স্টপ, আস্তে, থামো 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 থামো, একটা 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 উত্তর ঠিক হয়ে গেছে। 90 আর 10 কত হয়? 100 আর 700। মুখে মুখে হলো কি হলো না? মজা লাগিছে? এই জন্য আমরা আগেই বলেছি এটা মজা করে যোগ আছে। তাহলে যোগ নিয়ে কারো কোনো অসুবিধা আছে? এবারে আমরা কি শিখবো? বিয়োগটা শিখি, একটু দেখি। হ্যাঁ, এই হলো তোমাদের যোগ। এবারে 3 সংখ্যা যোগ আর 4 সংখ্যা যোগ, কোনটা মাথায় রাখবে? শতকের সাথে শতক, দশকের সাথে দশক, এককের সাথে একক, মনে থাকবে? চলো একটা বিয়োগ করি। বিয়োগটা আমরা নিয়ে নিই এইখানে। বিয়োগটা হচ্ছে 63 থেকে আমি বলছি 39 বিয়োগ করো। দেখো এই বিয়োগটা তোমরা আগে শিখেছো, কোনটা? ওই একক দশক দিয়ে শিখেছো তো? একটু মনে করো দেখি। একক দশক, শতক নয়, আমার একক আর দশক আছে। এখানে কত আছে? 3, এইদিকে 6, এটা এদিকে কত আছে? এই পাশে তো, এদিকে ওরা দেখতেই নেই পাবি তো, সবকে ঢুকতে দে, চল এদিকে। হ্যাঁ ঠিক আছে, বাস গুড। এখানে কত আছে? 3 আছে তো? এবারে বল। একটা জিনিস কিন্তু আমি বারবার বলি, সব সময় বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়। হয়তো কার থেকে হয়? বড়র থেকে ছোট। এইটা যেন সব সময় মাথায় থাকে। কি বলে দিলাম? ছোট। কখনোই তোমরা এই ছোটর থেকে বিরাট বড় এ বিয়োগ কিন্তু হবে কখন? কার থেকে কি বিয়োগ হয়? বড় সংখ্যার থেকে ছোট। তাহলে বিয়োগ করার আগে তোমাকে চেক করে দেখে নিতে হবে আমার উপরে বড় আছে কি নেই। ঠিক, তাহলে এখানে চেক করো উপরে কি আছে, নিচে ঠিক আছে না? আমাকে ছোট বড় আছে বলো। আচ্ছা, তো উপরে ছোট আছে, নিচে বড় আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই দশকের ঘর থেকে আমরা কি করি? একটা 10 নিয়ে নিই। তাহলে এর কত থাকছে? আর 5। এখানে একটা কে চলে এলো? 10। আর এর নিজের কত ছিল? 10। আর নিজের কত ছিল? 3। হ্যাঁ, 10 আর 3 13। এখানে ছোট করে লিখে ফেলো, 10 আর 3 13। আর কত বিয়োগ যাবে? এখন বিয়োগ দিতে পারবে কত 13 হয়? তাহলে এটা হয়ে গেল আমার। এবারে 3 আছে কতই? 5। ঠিক, এই বিয়োগটা আমাদের শেখা আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবারে আমরা যে জন্য করে আমরা মজা করে যে বিয়োগটার কথা বলছি সেটা কিভাবে হবে দেখি। তাহলে একটা জিনিস আবার মনে করো, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ। ঠিক, আমাদের বিয়োগটা কেমন ছিল? 63 থেকে কত বিয়োগ হবে? 39 বিয়োগ হবে। ঠিক, এক্ষেত্রে আমাকে একটু মনে রাখতে হবে 39 সমান আমি কি বলতে পারি? 40-এর থেকে কত কম? 1 কম। কারণ আমাদের চেষ্টা হচ্ছে কি, আমরা কিভাবে মুখে মুখে সহজ করে করে দিতে পারি। আমাদের চেষ্টাটা মুখে মুখে করা। কেমন? তাহলে 39 যদি আমি রাখি, একটু সংখ্যাটা কেমন মনে রাখার সমস্যা হচ্ছে। তার থেকে যদি আমি একবারে বলি 40-এর থেকে 1 কম, এটা হবে তো? না ভুল আছে? ঠিক আছে, 39 মানে 40-এর থেকে 1 কম। চলো এবার আমি কি করব, অঙ্কটাই এরকমই থাক, যেমন ছিল এখানেই থাক, পরে আমরা উত্তর লিখছি। আমাদের প্রশ্ন দিয়েছে, আমরা এবার অঙ্কটাকে একটা অন্যভাবে লিখছি যে 63 থেকে তুমি 40 বিয়োগ করো। এই যে কত আছে? 40। এই কথাটা পরে বলছি। 63 থেকে কত বিয়োগ করো? 40। চলো এটা ভাঙো একক দশকে। এটা কত? 60। এটা কত? না, 40টা করো। 3 বিয়োগ কত আছে? 40। দেখো তোমরা মুখে মুখে বিয়োগ দেবে। দেখো 60-এর থেকে 40 বিয়োগ করো। বলো 40 থেকে 60 একবার কোনো 40, 50, 60, 20। মুখে মুখে হচ্ছে না? আমরা শূন্য কেন করেছি? যাতে মুখে মুখে পারি। গুনো 40 আছে কতই? 60, 20। বাহ, আর কত আছে? আর 3। তাহলে কত হলো? কত হয়েছে? 23। এইবারে তোমরা একটা জিনিস দেখো, বেচারার থেকে আগেই আমরা 1 টাকা নিয়ে নিয়েছিলাম, ছিলাম তো? তাহলে বেচারাকে কি করবে? 1 টাকা দিয়ে দিবে তো ফেরত? ও কান্নাকাটি করছিল তো, ওর থেকে আগেই তোমরা 1 টাকা নিয়ে নিয়েছো। দেখো
তাহলে বেচারাকে 1 টাকা দিয়ে দাও। কত হলো ওর? 22 23 আর 24। এইবারে তোমরা মিলাও, এখানেও 24, এখানেও। মজা হয়েছে? তাহলে মুখে মুখে করে দিলে দেখো 40 আছে, কত হয়েছে? 8 20। মুখে মুখে, কোনো দেরি নয়। আর একটা প্র্যাকটিস করবে? আচ্ছা চলো বই থেকে একটা অঙ্ক বের করা যাক। তাহলে এই উত্তরটা যে 24 পাওয়া গেল, 24টাকে তখন এখানে লিখে দিবে। এইটা হচ্ছে তোমার আসল অঙ্ক মাস্টার, এইটা তুমি রাফে করবে। আর এইটা হচ্ছে তোমার আসল অঙ্ক, এখানে উত্তরটা বসাবে। এখানে মুখে চট করে হয়ে গেল, এটা মুখে মুখে করার জন্য। আচ্ছা এবারে দেখি আরেকটা বিয়োগ বলছিল, বইটা দেখি, আনো বইটা আনো দাও। এবারে আমরা এইটা দেখি তো কে কেমন বুদ্ধিতে বলে। এখানে 2-এর দাগে একটা অঙ্ক তোমাকে দিয়েছে, চুপ, 76 থেকে 49 বিয়োগ করতে বলেছে। দেখো এটা তোমরা মুখে মুখে করবে। দেখো আগে আগে তো আমাকে বলো, 49টাকে একটু বুদ্ধি লাগাবে তো আগে, সেই গাজিরে করে। হ্যাঁ 49 মানে 50-এর থেকে 1 কম, তাই তো? তাহলে আমরা কাকে তুলে নেবো? 50টাকে, যেহেতু শূন্য হলে আমার বিয়োগ করার একটু সুবিধা হয়। আয় তুই আমার দিকে, হ্যাঁ আমার কি হয়, 50 হলে বিয়োগ করার সুবিধা হয়। আচ্ছা এটাকে আগে করো তোমরা। 76টাকে কেমন লিখবো? 70 যুক্ত 6, ঠিক আছে? আর এখানে আমি কি লিখবো? শুধু এখন 50 লিখছি সুবিধার জন্য। এবার মুখে মুখে করো, 50 60 70, কত পাওয়া গেল? 20। 70 থেকে 50 বিয়োগ দিয়ে দাও, কত আছে? 20। আর কত আছে? 6। 20 আর 6 কত হয় বাবা? এইবার ওই যে আগে 1 টাকা নিয়ে নিয়েছিলে, 27, কত হয়? তাহলে এর উত্তর কত হবে? 27 হবে। তাহলে উত্তরটা কত হবে? 27। এইখানে উত্তরটা এবারে এইখানে যেখানে বসার, এখানে একবারে বসাবে যে এর উত্তর হচ্ছে কত? 27। এটা তোমাদের উত্তর। আর এইটা তুমি রাফে করে দেখাবে। এই যে যেটা আছে এটা তুমি রাফে ডান দিকে, এই যেমন রাফ করেছিলে সেরকম রাফে করে দেখাবে, ঠিক? এবারে আরেকটা অঙ্ক নিয়ে, এটা তোমরা বলবে, আমি নই। এবারে একটু বড় নেই, 3 সংখ্যার। এইদিকে একটা মুছি, চট করে মুছি। এবার তোমাদের এটা উত্তর দেবে। এখানে লিখছি, দেখি মুখে মুখে যেন উত্তর আসে। 3-এর দাগ এখানে তোমাকে দিয়েছে, থামো, 328 থেকে 199 বিয়োগ করো। দেখি কে বুদ্ধি আগে লাগায়। 199 রাখবে না কিছু বুদ্ধি করবে? আচ্ছা কেউ দেবে উত্তরটা? অনেকগুলো হাত উঠেছে। আচ্ছা দেখি, ইয়া বল, বিনা বলায়। ঠিক বলছি, বল। 200 বিযুক্ত 1। 199টাকে কি চালাকি করবো? হ্যাঁ 200 বিযুক্ত 199টাকে কি লিখবো? এইটা হয়তো, কিন্তু এতটা আমার লেখার দরকার নেই। আমার কার সঙ্গে দরকার আছে? 200-র সাথে। একবারে কাকে নিয়ে আসবো? 199টাকে না নিয়ে, এইটা আমার আসল অঙ্ক আর আমি এইটা রাফে করছি। 328 থেকে কত বিয়োগ দেব? 200। চলো এইবারে ঘরগুলো বানাও। এবারে একক, দশক, শতক বলো। এইটা কত? এইটা কত? 8টা কত? 8-এ মুখে মুখে বিয়োগ হয়ে যাবে। এখানে 200, যে মুখে মুখে বিয়োগ দাও। 300 থেকে 200 গেলে কত থাকে? 100 থাকে। 300 টাকা ছিল, 200 টাকা বিয়োগ হয়ে গেল, কত থাকছে? 100 যুক্ত এখানে কত আছে? কত আছে? মুখে মুখে যোগ হবে। 100 টাকা আর 20 টাকা, কত? 120 টাকা। আর 8 টাকা, 128। মুখে মুখে পাচ্ছি তো? খুব কঠিন মনে হচ্ছে অঙ্কটা? ভালো লাগছে তো আজকে? হ্যাঁ বলো এবার, এই গাজির ঠিলে ক টাকা নিয়েছিলি তোরা? ফেরত দিবে তো? দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে 1 টাকাকে দিয়ে দিবে। কত হবে? 129। তাহলে এখানে আমরা উত্তর বসাবো কত? 129। এখন বিয়োগটা করে দেখো। 9 আছে, 9 18, হাতে 10, 2 12, হাতে 2 3। ঠিক আছে, ঠিক। আর একটা বড় অঙ্ক নেবে না? এখানেই থামবে? আর বড় অঙ্ক করবে না? হ্যাঁ। আর যদি 4 অঙ্কের দিয়ে দেই কখনো, তখন কি উত্তর হবে?
এইবারে তবে যে 4 অঙ্কটা যদি মুখে মুখে করে দিস তবে না বাড়ির লোকজন বলবে না বাবু আমার ছেলেটা বা মেয়েটা শিখছে। মুখে মুখে যদি 4 অঙ্কের বিয়োগ করে দিস দেখ তাহলে এবারে। আচ্ছা দেখো, এটা 9-এর দাগেরটা নিচ্ছি। 9-এর দাগে কত আছে? 3643। এইখান থেকে বিয়োগ দিয়েছে 2900। এটা মুখে করবি, কত বড় মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ এই সাহসটার দরকার। দেখো এইখানে অঙ্কটা থাম থাম থাম, এখানে অঙ্কটা দিয়েছে তো, ওখানে থাক। এবার আমরা যে বুদ্ধিটা লাগাই সেই বুদ্ধিটা লাগাবো। আগে এখানে বুদ্ধিটা কি করবি বল? হ্যাঁ, এটা 1000 পর্যন্ত আছে। 2999 এর পরের সংখ্যাটাই কে? 3000। তাহলে এইখানে ওকে বুঝাবার জন্য লিখে রাখি, দেখ রে বাবু 2999 তো, তুই বঠিস 3000 থেকে 1 কম বঠিস, বটে না? হ্যাঁ, তাহলে বস এবার অঙ্কটা শুরু করো। লিখো এখানে কত বিয়োগ দিয়েছে তোমাকে। আমরা এখন কাকে দরকার? শূন্যটাকে নিব মুখে করার জন্য। আগে এই অঙ্কটাকে লিখো, কত আছে? বিযুক্ত কত নিব? 3000। বোঝা গেছে এটা? আচ্ছা তোমরা একটু সাইড হও এইদিকে। হ্যাঁ, এইবারে বলো এটা কত হাজার? আগে ভাঙো। 3000 যুক্ত 600 যুক্ত, বাহ এটা সুন্দর ভাগ হয়েছে। দেখে ঘর বানিয়ে দাও। বিযুক্ত কত? 3000। ঠিক, এবার মুখে মুখে বিয়োগ দাও। 3000 থেকে 3000 বিয়োগ হয়ে গেল, সব শেষ। তাহলে কারা বেঁচে থাকবে? 648 আর 3 কত? 643। ভেরি গুড, 643। আর এই যে বাবা তো আগে ওর থেকে 1 নিয়েছিলে, 644। তাহলে উত্তর কত হবে? উত্তরের জায়গায় গিয়ে বসাবে 644। দেখো এবার হিসাব করে দেখো, 9 আছে কতই? 13। 4 হাতে 1 10, 4 14, হাতে 1 10 আর 6 16 আছে। চলো প্রতিটা অঙ্ক একরকম ভাবে আবার তোমরা প্র্যাকটিস করবে, বিশেষ করে ক্লাস 4 আর 3ও যদি ভালো লাগে তোমরাও করবে। চলো।